নমস্কার ফ্রেন্ডস, আমি অনিমেষ দাশগুপ্ত, পলিটিক্যাল কোচ। আপনাদের এই ভিডিওতে স্বাগত। দেখুন, যারা আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চাইছেন, 2026 সালে, 2024-এ লোকসভা নির্বাচন রয়েছে, এছাড়াও সামনে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন রয়েছে। একজন পলিটিক্যাল লিডার আপনি কি করে হবেন? দেখুন, এই ভিডিও আপনাদের ক্ষেত্রে খুবই কার্যকরী হবে, যারা লিডার হতে চাইছেন বা লিডার হতে চান। দেখুন, পলিটিক্যাল লিডার কি করে হবে। নাম্বার 1, কনফিডেন্স। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। দেখুন, যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস না থাকে, কনফিডেন্স না থাকে, আপনি যদি পাওয়ারফুল কনফিডেন্ট পারসন না হন, তাহলে কিন্তু আপনি একজন পলিটিক্যাল লিডার হতে পারবেন না। দেখুন, লিডার্স লিড দি লিডার্স। লিডার মানে কি? যারা অন্য নেতাদের লিড করে, তারাই হচ্ছে অ্যাকচুয়াল লিডার। তাই আপনার মধ্যে কনফিডেন্স লাগবে। নাম্বার 2, পজিটিভ পাওয়ার। দেখুন, পজিটিভ পাওয়ার অবশ্যই লাগবে। দেখুন, লিডারকে সবসময় মানসিক দিক থেকে স্ট্রং হতে হবে। পজিটিভ পার্সোনালিটি ইজ বিকাম পাওয়ারফুল লিডার। দেখুন, যার মধ্যে পজিটিভিটি রয়েছে, যার মধ্যে বেশি পজিটিভ পাওয়ার রয়েছে, তারাই জীবনে সফল লিডার হতে পারবে। যদি আপনি একজন লিডার হতে চান, তাহলে আপনার মধ্যে অবশ্যই পজিটিভ পাওয়ার থাকা চাই। নাম্বার 3, পার্সোনাল পাওয়ার। দেখুন, তৃতীয় পয়েন্ট হচ্ছে যে পার্সোনাল পাওয়ার। আপনার মধ্যে যদি পার্সোনাল পাওয়ার না থাকে, তাহলে আপনি লিডার হতে পারবেন না। দেখুন, একটা হচ্ছে পজিশনাল পাওয়ার, একটা হচ্ছে পার্সোনাল পাওয়ার। দেখুন, মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, বিবেকানন্দ, জর্জ ওয়াশিংটন, এরা কারা? এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যাদের মধ্যে প্রচুর পার্সোনাল পাওয়ার রয়েছে। এদের পজিশন থাকুক না থাকুক, এদের কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি হন বা না হন, কিন্তু এদের যে পার্সোনাল পাওয়ারটা, সে পার্সোনাল পাওয়ারটাই এদের সর্বোচ্চ লিডার করেছে। সে স্পিরিচুয়াল লিডার হোক, পলিটিক্যাল লিডার হোক, সোশ্যাল লিডার হোক, যাদের মধ্যে পার্সোনাল পাওয়ার থাকবে, তাদেরকে বলা হয় পার্সোনাল পাওয়ারফুল লিডার। অর্থাৎ আপনাকে সভাপতি বা সেক্রেটারি করা হোক বা না হোক, আপনাকে কোনো সাংবিধানিক পদ দেওয়া হোক কি না দেওয়া হোক, আপনার মধ্যে যদি পার্সোনাল পাওয়ার থাকে, একদম লিঙ্কন, গান্ধী, টেরেসা, বিবেকানন্দের মতো, তাহলে কিন্তু আপনি একজন সফল লিডার হতে পারবেন। নেক্সট, বি হাম্বল। দেখুন, বিনয়ী ভাব হচ্ছে লিডারের সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ পয়েন্ট। যদি আপনি হাম্বল থাকেন, বিনয়ী থাকেন, তাহলেও কিন্তু একজন আপনি সফল লিডার হতে পারবেন। সফল লিডার হতে গেলে আপনাকে বিনয়ী হতে হবে, আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে বিনয় থাকবে, নম্রতা থাকবে, তাহলে কিন্তু আপনাকে আপনার ফলোয়ার্স, আপনার সাপোর্টাররা আরও বেশি মানবে। নেক্সট, রেসপন্সিবল পাওয়ার। দেখুন, রেসপন্সিবল মানে দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড়। একজন লিডার, সে দায়িত্ববান হবে, তাকে সামনে এসে কাজ করতে হবে, তাকে লিড দিতে হবে সামনে থেকে। মুভমেন্টে হোক, মিটিংয়ে হোক, জনসভাতে হোক, কোনো অর্গানাইজেশনের কাজে হোক, মিছিলে হোক, যে কোনো প্রকল্প, যে কোনো প্রজেক্টে লিডার সামনের সারিতে থাকবে। তাই তাকে রেসপন্সিবল হতে হবে, তাকে দায়িত্বপূর্ণ হতে হবে। সে যত দায়িত্ব পালন করবে, দেখুন, লিডার যায় সাকারে গা, ফলোয়ার হয় সাকারে গা। লিডার যদি পজিটিভ থাকে, লিডার যদি দায়িত্ববান থাকে, লিডার যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারে, লিডার যদি ডিসিপ্লিন থাকে, লিডার যদি সামনের সারিতে এসে লিড দেয়, তাহলে তাকেই বলা হয় লিডার। নেক্সট, ট্রেনিং। দেখুন, ট্রেনিং ইজ দ্য ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। ট্রেনিং হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। দেখুন, মডার্ন জমানা চলছে, এই সময় আপনি যদি একজন পলিটিক্যাল লিডার হতে চান, তাহলে আপনার ট্রেনিংয়ের দরকার রয়েছে, আপনার পার্সোনাল প্রোডাক্টিভিটি বাড়ানোর দরকার রয়েছে, কোথায় কি বলতে হবে তার ট্রেনিং নেওয়ার দরকার রয়েছে, আপনার ড্রেস কেমন হবে তার ট্রেনিং নেওয়ার দরকার রয়েছে, আপনি ডিজিটাল অনলাইন মার্কেটে কী করে সামনের সারিতে আসবেন তার ট্রেনিং নেওয়ার দরকার রয়েছে, আপনি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে, মেহনতি সমাজকে উদ্বুদ্ধ করতে, আধুনিক প্রজন্মকে উদ্বুদ্ধ করতে, মহিলা সমাজকে উদ্বুদ্ধ করতে, কতটা কোথায় কি বক্তব্য পেশ করবেন, তার জন্য কিন্তু আপনার প্রপার ট্রেনিংয়ের দরকার রয়েছে। তাই ট্রেনিং ইজ দ্য কি অফ সাকসেস অফ লিডারশিপ। আধুনিক জগতে যে সমস্ত লিডারকে দেখছেন, তাদের পিছনে একজন ট্রেনার, মেন্টর, কোচ, গাইড রয়েছে, তারাই কিন্তু সেই লিডারদের তৈরি করছে। তাই ট্রেনিং আপনার খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। নেক্সট, ডিজিটাল প্রচার। দেখুন, ডিজিটাল প্রচারের দরকার রয়েছে। ফেসবুক পেজ বানাতে হবে আপনার নামে, ইনস্টাগ্রাম পেজ বানাতে হবে আপনার নামে, ইউটিউব পেজ বানাতে হবে আপনার নামে। এগুলো একদম ট্র্যাক করে লোকেশন অনুযায়ী আপনি যে অঞ্চলে বা যে এলাকায় লিড দিতে চান, সেখানে সেগুলোকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে সেগুলোকে ভাইরাল করার চেষ্টা করতে হবে। সেখানে আপনার প্রচার চলবে দিন রাত, সেখানে আপনার বক্তব্য ভাইরাল হবে, সেখানে আপনার কর্মসূচি ভাইরাল হবে, আপনি কি করছেন না করছেন সব কিছু ভাইরাল হবে। দেখুন, जो दिखता है वही जीतता है, जो दिखेगा वही জিতেগা। যদি আপনি পলিটিক্যাল লিডার হতে চান, তাহলে অনলাইনে আপনার উপস্থিতি দরকার রয়েছে। ডিজিটাল দুনিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এই সমস্ত জায়গায় যদি আপনার উপস্থিতি থাকে, তাহলে কিন্তু আপনি বেশি চোখে পড়বেন, তখন কিন্তু মানুষ আপনাকে বেশি করে আরও লিডার হিসেবে মানবে।
নেক্সট স্পিকিং পয়েন্ট, দেখুন স্পিকিং বক্তৃতা হচ্ছে সবচেয়ে বড় কৌশল। যে সফল বক্তা সেই সফল ব্যক্তি। দেখুন পৃথিবী থেকে আমাদের দেশের সব জায়গায় যেখানেই আপনি দেখতে পাবেন যে সমস্ত নেতারা সফল হয়েছে তাদের বক্তৃতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট টপিক। তারা স্পিচ দিতে ভালো পারে, তারা মানুষকে অডিয়েন্সকে উদ্বুদ্ধ করতে পারে। স্পিকিং ইজ দ্য কি অফ সাকসেস অফ লিডারশিপ। লিডার হতে গেলে আপনাকে বক্তৃতা দিতে জানতে হবে। তাই যদি আপনি স্পিকিং শিখতে চান, ছোট ছোট লেভেলে মাইক্রো লেভেলে বক্তৃতা দিতে চান, তাহলে আমার টিম আপনাকে সাপোর্ট করবে একজন ভালো বক্তা তৈরি করার ক্ষেত্রে। আপনি কি পলিটিক্যাল লিডার হতে চাইছেন? এই পয়েন্টগুলো ছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো একজন পলিটিক্যাল লিডারের জানা অবশ্যই প্রয়োজন। তাহলে এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন। নিচে দেওয়া নম্বরে ফোন করুন, কল করুন। পলিটিক্যাল লিডার হিসেবে আপনি যদি কোচিং নিতে চান, ট্রেনিং নিতে চান, তাহলে আমাদের টিম আপনাকে সাপোর্ট করবে। এই ভিডিওকে শেয়ার করে দিন, শেয়ারিং ইজ কেয়ারিং। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন অনিমেষ দাশগুপ্ত ইউটিউব চ্যানেলকে। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের এত দূর সাপোর্ট করার জন্য হৃদয় থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল।